আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। আপনি কি আপনার বাচ্চার মাথা ন্যাড়া করার কথা ভাবছেন? কেন কি এখন গরম পড়ে গেছে, এই সময় অনেকে ন্যাড়া করার চেষ্টা করেন বাচ্চাকে। তাহলে বাচ্চা মাথা ন্যাড়া করার সময় কতগুলো সাবধানতা অবলম্বন করতে হয়। তার সঙ্গে সঙ্গে বাচ্চার মাথা ন্যাড়া করার বয়স কোন বয়সে করলে ভালো হয় বা কোন সময় করলে ভালো হয়, আজকে আমি আপনাদের সেই বিষয়ে বলবো। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু হালদার, ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের বলবো যে বাচ্চার মাথা ন্যাড়া করার সঠিক সময় কি। অ্যাকচুয়ালি সময় বলতে আপনি যদি সময় কাল বলেন, গ্রীষ্ম বর্ষা শরৎ এই বলেন, তাহলে হচ্ছে গিয়ে শীতকালে না করাই ভালো। কারণ শীতকালে করলে কি হয়, আমাদের বাচ্চার মাথা ন্যাড়া চুল তো অ্যাকচুয়ালি আমাদের প্রোটেক্ট করে, তো ঠান্ডা লাগার চান্স থাকে, তো সর্দি কাশি হওয়ার চান্স হয়ে থাকে বেশি। ইভেন মাথা ন্যাড়া করার পরে ওই মাথাটায় ঠিক মতো ঢেকে রাখা না হয়, তাহলে তার সর্দি বা ঠান্ডা লেগে যাওয়ার চান্স হতে পারে। তো গরমকালটা হচ্ছে এফেক্ট, মানে অ্যাকচুয়ালি পারফেক্ট সময়, গরমকাল বা বর্ষাকালটা। এবং আহ এই সময়টাও যদি আমরা বাচ্চা মাথা নাড়া করি, তাহলেও কিন্তু খেয়াল রাখতে হবে তাকে যেন রোদে বেরোনোর সময় যেন ছাতা ইউজ করা হয় বা টুপি ইউজ করা হয় তাকে। তাহলে কি ডাইরেক্ট যে সানের হিটটা তার মাথায় পড়বে না বা হট করে তার মাথায় তাপ লাগবে। এবার আসবো যে আপনারা বাচ্চাকে কোন বয়সে মাথা নাড়া করবেন। দেখুন, বাচ্চার বয়স বলতে আমরা যদি কখনো 1 মাসের আগে বাচ্চা মাথা ন্যাড়া করি, সেটা কিন্তু খুব একটা আনসেফ পিরিয়ড। কারণ কি, এই যে যখন 1 মাসের আগে বাচ্চার মাথার মাঝখানে যে যেখানে একটা সফট স্পট আছে, মানে যেখানে যাকে ব্রহ্ম তালু বলা, ঠিক মাঝখানটা এই জায়গাটা, ওই জায়গায় যে বোন যে থাকে, যে বোনটা থাকে স্ক্যালের, সেই বোনটা ঠিক মতো জোড়া লাগে না, ওটা জাস্ট চামড়ার সঙ্গে আলতো করে লাগানো হয়। তো ওই সময় যদি আমরা মাথা ন্যাড়া করি 1 মাসের আগে, তাহলে কি মাথা ন্যাড়া করার সময় কোনো কারণে পুর বা ট্রিমার যাই ইউজ করা হয় না কেন, সেটা ইউজ করলে কি হয়, আপনার ইউজ করার সময় যদি চাপ লেগে যায়, তাহলে কিন্তু ওই গোমূত্রের যে শর্ট স্পটটা আছে সেইখানে চাপ লেগে যেতে পারে। চাপ লেগে গেলে কিন্তু আপনার একটা কি হয়, যে ভেতরে যে ব্রেনটা আছে, ব্রেনের মধ্যেও কিন্তু ড্যামেজ হতে পারে। তো 1 মাসের আগে মাথা ন্যাড়া করা খুবই আনতে। এইবার বলবো যে কোন সময়টা করলে ভালো হয়। মোটামুটি দেখুন, 6 মাস বয়স হয়ে গেলে বাচ্চাকে আপনি ন্যাড়া করাতে পারেন। কারণ কি, 6 মাস বয়স হয়ে গেলে আপনার যে গোমুতালু বা সফট স্পট যেটা আছে, সেটা কিছুটা হলেও একটু শক্ত হয়ে যায়। তো এই সময়েও কিন্তু আপনি মাথা নাড়া করতে শুরু করতে পারেন। সবচেয়ে বেস্ট সময় বলতে গেলে বাচ্চার বয়সের 1.5 বছর যে বয়সটা আছে, সেই বয়সটা হচ্ছে সবচেয়ে সেফ পিরিয়ড। এই সময় ওই জায়গাটা খুব শক্ত হয়ে যায়, বোনটা জোড়া লেগে যায়, এবং এই সময় কিন্তু আপনার ব্রেন ড্যামেজের চান্স কমই থাকে। তো 1.5 বছর সময়টা হচ্ছে বেস্ট সময়। এবার বলবো যে এছাড়াও আপনাকে আপনাকে যখন মাথা নাড়া করুন বাচ্চার, তখন কি করবেন, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার কুর দিয়ে করেন, তাতে কুর বা ট্রিমার দিয়ে করলো, তাহলে কি হয়, সেই জায়গায় আঘাত না লাগে মাথায়। কারণ কি, যখন 6 মাসের বাচ্চার ক্ষেত্রে আপনি কোনো কিছু ইউজ করে আপনি বাচ্চার মাথা নাড়া করবেন, তখন যদি সেখানে আঘাত লেগে যায়, সেই মুহূর্তে তার কিন্তু ইমিউনিটি পাওয়ার খুবই কম থাকে। তো সেই সময় 6 মাসের আগের সময়টা কি হয়, কোনো কারণে কোথাও কেটে গেলে সেটা কিন্তু শুকাতে দেরি হবে, বা কোনো কারণে যদি তার মাথা নাড়া করার জন্য কোনো একটা ইনফেকশন হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা সারতে দেরি হবে। 6 মাসের পর থেকে তার যে ইমিউনেশন পিরিয়ডটা চলে যায়, অনেকগুলো ভ্যাকসিনেশন হয়ে যায়, তো তার কিন্তু ইমিউনিটি পাওয়ারটা বুস্ট আপ হয়ে যায়। তো তখন যদি কোনো কারণে কাট হয়েও যায়, তাহলেও কিন্তু আপনার শুকিয়ে যায় বা কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার চান্স কম। এবার বলবো যে আপনারা কি ইউজ করবেন নর্মালি, বাচ্চার মাথা নাড়া করার জন্য কি ইউজ করা উচিত, অ্যাকচুয়ালি খুর নাকি ট্রিমার। দেখুন, এখন বেস্ট পদ্ধতি হচ্ছে ট্রিমার, কারণ ট্রিমার দিয়ে করতে সুবিধা। খুর দিয়ে করতে গেলে কি, বাচ্চা নড়াচড়া করতেই পারে, নড়াচড়া করলে গিয়ে যখন তখন তার মাথায় কাট হয়ে যেতে পারে। তো একটা কাট হয়ে গেলে বা কেটে গেলে সেই জায়গাটা কিন্তু, স্টাডিতে দেখা গেছে বাচ্চার যদি কখনো মাথা ন্যাড়া করার সময় যদি কখনো কাট মার্ক হয়ে যায় বা কেটে যায়, বাচ্চা কিন্তু খাওয়া দাওয়া এগুলো কিন্তু সব কিছু কমে যায়, এবং প্রায় 37% পর্যন্ত কমে যেতে পারে। তো এইগুলো, এবং তার স্বাভাবিক যে হাবভাব যেগুলো থাকে বা খিদে বা এই ধরনের রুচির যেগুলো, সেগুলো অনেক কমে যেতে পারে। তো ওই কারণে আমরা ইউজ করবো ট্রিমারটাকে, কারণ এটা সবচেয়ে আধুনিক পদ্ধতি। ট্রিমারটি ইউজ করলে কি হবে, আপনার বাচ্চার এই কাট মার্ক হওয়ার যে সমস্যা, সেটা কিন্তু হবে না, এবং আপনার বাচ্চা এই দিক দিয়ে সেফ থাকবে।
তো আপনারা নর্মালি কতগুলো টিপস মনে রাখবেন। বাচ্চার মাথা ন্যাড়া করতে গেলে মোটামুটি 1.5 বছর সময়টা হচ্ছে সবচেয়ে বেস্ট। 1.5 বছরের পর থেকে আপনি নিশ্চিন্তে মাথা ন্যাড়া করতে পারেন। আর যদি করতেই হয় 6 মাসের আগে কখনোই নয়। তৃতীয়ত বলবো যে ট্রিমার ইউজ করা সবচেয়ে বেস্ট ফুড ইউজ করার থেকে। এবং গরমের সময় বা বর্ষার সময় পর্যন্ত ঠিকঠাক, শীতকালের সময়টা নির্বাচন না করাই ভালো, সে সময় ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।